যারা বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে কথা বলে যে আমরা সার্বজনীন সনাতন ধর্মে এই অনুষ্ঠানে হাজির হইলাম, এ কথা যদি কেউ বিশ্বাস নিয়ে বলে থাকে ওর ঈমান নষ্ট হয়ে গেছে। কারণ সার্বজনীন ধর্ম একটাই দুনিয়ায়, তার নাম ইসলাম। আর সনাতন ধর্ম মনে করি অনেকেই বলি হিন্দু ধর্ম না, সনাতন মানে পুরাতন। সনাতন মানে এ পৃথিবীতে সব চাইতে পুরাতন ইসলাম, এর আগে কিছু ছিল না। এক কথা বলে না কেন? পৃথিবীর প্রথম মানব যিনি হযরতে আদম, তার ধর্ম কি? আরো জোরে। সুতরাং এ কথা কারা প্রচার করেছে আমরা জানি না যে সনাতন ধর্ম মানে হিন্দু ধর্ম, এটা মিথ্যা কথা। সনাতন ধর্মই পৃথিবীতে ইসলাম। ইসলাম, আল্লাহর কাছে একমাত্র ধর্মের নাম ইসলাম। এই জন্য ধর্মের আগে আলিফ লাম আছে। এখানে যারা গ্রামার বোঝে, আলিফ লাম 4 প্রকার। এখানে যে আলিফ লাম দেওয়া আছে নির্দিষ্ট করার জন্য। আমি যদি মাওলানা হোসাইনকে বলি ভাই আমি দিনাজপুরে যাব, উনি যদি বলি এই যে এই রাস্তাটা, এর আগে তাহলে তরিকের আগে আলিফ লাম দেওয়া লাগবে। তরিক এই একটাই রাস্তা, কিন্তু দিনাজপুরে যাওয়ার জন্য এখনো 4-5টা রাস্তা আছে। তখন আর তরিকের আগে আলিফ লাম দেওয়া যাবে না, কারণ এটা অনির্দিষ্ট। যে কোনো রাস্তা দিয়ে আমি যেতে পারি, দিনাজপুরে পৌঁছালেই হলো। কিন্তু কোন রাস্তা দিয়ে দিনাজপুরে গেলে আপনি পাবেন না শুধু এই রাস্তাটা ছাড়া। তখন তরিক বা রাস্তার আগে কি লাগবে? আলিফ লাম। কি লাগবে? যত ধর্ম দুনিয়ায় আছে সব ধর্মের ব্যাপারে আল্লাহর বক্তব্য এই, সবগুলো শয়তানের আবিষ্কার করা, আমি আল্লাহর আবিষ্কার করা ইসলাম। আমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইকবালা মিনহু। ইসলাম বাদ দিয়ে অন্য কোন ধর্ম নিয়ে, অন্য কোন জীবন ব্যবস্থা নিয়ে কেউ যদি আল্লাহকে রাজি করতে চায়, ওর জীবনের কোনো কিছু আল্লাহ কবুল করছে না, করবে না। তাহলে আয়াতগুলো দ্বারা কি প্রমাণ হয়? সব ধর্ম সমান। আরো জোরে। অনেকে এখন ফতোয়া বের করছে যে আমরা উদারতা দেখাতে গিয়ে বলি আপনি কি আল্লাহর চাইতে বেশি উদার? আশা করছি এটা যারা ভুল বুঝে হোক আর জেনে শুনে হোক ষড়যন্ত্র করে বলছেন, আপনার ঈমান ভেঙে গেছে। আমি মাওলানা আমিনুলের কথা এমনি বলি না, যেহেতু নবীজির ইন্তেকালের আগে যে কথা ছিল গুরুত্বপূর্ণ কয়টা, তার ভেতরে এটা একটা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা আমি নবীর ওয়ারিস। আমি হয় মাওলানা আমিনুল, মাওলানা হোসাইন, মাওলানা হারুন, যাই হয়ে দেশে আলেম যারাই আছে, আপনি বিশ্বাস করতে পারেন এদের আমল আখলাক ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু এরা নবীর ওয়ারিস। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি বিচারও করে আলেমদের সবার সম্মুখে করবে না, কুদরতের পর্দা দিয়ে ঢেকে নিয়ে গোপনে বলবে এগুলো করেছিলি। এই জন্য একটা মনে সান্ত্বনা আছে, কিয়ামতে অন্তত আল্লাহ মানুষের সামনে অপমান করবে না। শাস্তি যদি দিতেও চায় আল্লাহ গোপনে দেবে। আল্লাহর কাছে আমাদের জীবনের আলেমদের কাকুতি মিনতি, আল্লাহ তুমি গোপনে মাফ করে দিও। তোমার সাত্তার নামের ওসিলায় যেভাবে গোপন করে দিয়েছো দুনিয়ায় কেউ জানে না। আমির হামজা, মাওলানা হোসাইন, মাওলানা আমিনুল কি করেছে অনেকে জানি না, তোমার জানা আছে। কিয়ামতে যেদিন বিচার বসাবে আল্লাহ কুদরতের ওই জায়গাতে যেন তুমি গোপনেই মাফ করে দাও। আমার ভাইরা, এই জন্য ওনার উপরে যদি কেউ কণ্ঠস্বর নিয়ে কথাও বলেন, ওনার আমল আখলাক যাই থাকুক না কেন, আপনারটা কিন্তু আল্লাহ নষ্ট করে দেবে। আমি ঈমান ভাঙার যে 10টা কারণ বলেছি লিখে নেওয়ার জন্য, যাদেরকে লিখে নিয়েছেন হয়তো 3 নম্বরে নেফাক, যাদের ভেতরে আছে মুনাফিকি, উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট, আপনার ঈমান ভেঙে গেছে। আমি একটা উদাহরণ তাফসীর থেকে লিখেছি, যারা সব ধর্মকে সমান মনে করে ওদের ঈমান নষ্ট হয়ে গেছে। আরে দেশে এরকম অনেক মানুষ এখন দিন দিন বাড়ছে। সব ধর্ম সমান আপনি বিশ্বাস করা তো দূরের কথা, আপনি বলেন কি করে? যে দলিলগুলো আপনি দেন যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, লা ইকরাহা ফিদ্দিন, এই আয়াতের অর্থ আপনি নিজেই ভুল করছেন, নিজেই উল্টাপাল্টা করে ঈমান হারাচ্ছেন, মানুষকেও হারাতে বাধ্য করছেন। আসসালামু আলাইকুম। ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।